তো আজকে হচ্ছে 2 আগস্ট। আজকে দীর্ঘ 2 সপ্তাহ গত মাসের 17 তারিখ লাস্ট আমি সিনেমা দেখছিলাম। তো এরপর আর কি দেশের অবস্থা তো খারাপ হয়ে যায়, সবকিছু বন্ধ, সিনেমা দেখা হয় নাই। তো আমার সিনেমা দেখার জন্য পরানটা আকুপাকু করতেছিল। এর মধ্যে 26 তারিখে সারা পৃথিবীতে ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমাটা রিলিজ হয়েছে। এটা তো একদম মানে যখন থেকে অ্যানাউন্স হয়েছে তখন থেকে ধরে রাখছে যে এটা দেখবো ফার্স্ট ডে ফার্স্ট শো, কিন্তু সম্ভব তো হলো না এই দেশের অবস্থার কারণে। তো আজকে এই ছবিটা বাংলাদেশে রিলিজ দিতেছে। তো এখন আজকে আমি এই সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে দেখতে যাব। 2টা 15 শো। আমি সকাল 11:30টার শো দেখতে চাইছিলাম, কিন্তু সকালে এত বৃষ্টি ছিল যে যাওয়া ইম্পসিবল। তো এখন আর কি 2টা 15 শো দেখতে যাব। তাহলে ওই কথাই রইলো, আমি দীর্ঘ 2 সপ্তাহ পর আবার নতুন একটা সিনেমা দেখতে যেতেছি। এক্স্যাক্টলি 1:30টার সময় বাসা থেকে বের হয়েছি। আজকে শুক্রবার, নামাজ টামাজ বাদ দিয়ে বের হয়েছি। তো ইনিশিয়ালি প্ল্যান ছিল আমার বসুন্ধরা সিটিতে দেখার, কিন্তু পরে প্ল্যানটা চেঞ্জ করছি, আমি এসকেএস টাওয়ারে দেখতে যাব। বসুন্ধরা সিটিতেও দেখতে 600 টাকা লাগবে, এসকেএস এও দেখতে 600 টাকায় লাগবে, কিন্তু এসকেএস হচ্ছে বাসার কাছে আর বসুন্ধরা সিটি দূরে দেখে এই জন্য এসকেএস এই যাওয়ার সিদ্ধান্ত নিছি। এমনিতে আমার সকাল 11:30টার শো দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সকালে আর কি ঘুম পাইলো, তখন এই জন্য ঘুমাইছি। আর এত বৃষ্টি, এর জন্য আর কি যাওয়া হয় নাই। তো এখন হচ্ছে পরবর্তী শো, সেকেন্ড শো, যেটা 2টার সময়। তো সেটা দেখতে আর কি এসকেএস এ এখন যাচ্ছি আমি। আনফরচুনেটলি এই সিনেমাটা আমি অলরেডি ক্যামব্রিপ দেখে ফেলছি, কারণ মুক্তি পাইছে অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে। তো এতদিন আর থাকতেই পারতেছিলাম না, পরান টাকুপাকু করতেছিল, এই জন্য ক্যামব্রিপ ডাউনলোড করে অলরেডি দেখে ফেলছি। সিনেমার শো হচ্ছে 2টা 15-তে, আর এখন বাজে 1টা 35 সম্ভবত। নামাজ টামাজ না পড়ে, আজকে শুক্রবার, জুমার নামাজ না পড়ে সিনেমা দেখতে যাই। আর এখন যাইতেছে আর কি এসকেএস টাওয়ারে। ও আমার হচ্ছে খিদাও লাগছে, খাওয়া দাওয়া করে আসি নাই। তো সামনে যায় কিছু একটা খাইতে হবে, কিছু সময় আছে, এর মধ্যে কিছু খাওয়া দাওয়া করে তারপর ঢুকতে হবে। আর আমি এসকেএস এ যাচ্ছি কারণ হচ্ছে বসুন্ধরা সিটিটা আমার বাসা থেকে তো যথেষ্ট দূরে, 3 কিলোমিটার। তো এর মধ্যে যদি রাস্তায় কোনো অঘটন ঘটে, তো এই জন্য আর কি বেশি দূরে আর কি যাইতেছি না, দেশের অবস্থা তো ভালো না, কোথায় কি হয়। এই জন্য এসকেএস আমার একদম কাছে, এই জন্য এসকেএস এ যাইতেছি। 2টাতে আবার দেখতে একই 600 টাকায় লাগবে। আর বসুন্ধরা সিটিতে 4টার সময় একটা শো ছিল, 4টা কততে জানো, সেখানে 450-500 এরকম আর কি লাগতো। ওই 1-150 তো ব্যাপার না, ব্যাপার হইতেছে সেফটি। এই জন্য আমি এসকেএস এ যাচ্ছি। এই তো রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে এসকেএস প্রায় চলে এসেছি। ওই যে দেখা যেতেছে এসকেএস টাওয়ার, ওই তো দূরে দেখা যাচ্ছে। আজকে এমনিতে সারা সকাল এত বৃষ্টি হয়েছে, সব জায়গায় আর কি এত কেদা ছেগলা, উফ। তার মধ্যে হইতেছে রেল লাইন দিয়ে এমনিতেই খুব সাবধানে হাঁটতে হয়, নাহলে একবার পা পিছলে পড়ে গেলে এক দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, ধীরে সুস্থে আর কি রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে এই কেদা টেদা পারে আসলাম, মহাখালীতে চলে আসছি আমি এসকেএস টাওয়ার। 15 মিনিটের মতো লাগছে, প্রায় এই তো 15-20 মিনিটের মতো চলে এসেছি আমি। আজকে এটা আমার এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে 16তম বার ছবি দেখা হবে। আমি সব থেকে বেশি বার দেখছি হচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে, পর্যন্ত 66 বার। আর ওভারঅল সব ব্রাঞ্চ মিলে আমার সিনেপ্লেক্সে এটা 98তম বার ছবি দেখা হবে। তো আর মাত্র 2টা ছবি দেখা বাকি, তাহলে সেঞ্চুরি হয়ে যাবে। এই তো এসকেএস এ ঢুকে গেছি, এখনো আধা ঘন্টার মতো হাতে সময় আছে। তো আগে টিকিটটা কিনে ফেলি, তাড়াতাড়ি যে টিকিট কিনে ফেলি। টিকিট দেখা যাইতেছে আর কি সময় বুক হয়ে যেতেছে সব, আগে টিকিটটা কিনে ফেলি। আরে আজব তো, লিফট বন্ধ কেন? আরে বুকারাম, উত্তেজনার বসে এসকেলেটর, চলন্ত সিঁড়িকে বলে ফেলছি লিফট, স্লিপ অফ টাং। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে টিকিট কাউন্টারে গিয়ে একটা টিকিট কিনে ফেলি। যেহেতু ওয়েবসাইটে 1 ঘন্টা আগে, সিনেমা শুরু হওয়ার 1 ঘন্টা আগে অনলাইন টিকিট কেনা অফ হয়ে যায়। তো এই জন্য আমি এখন আর দেখতে পারতেছি না যে কয়টা টিকিট অ্যাভেলেবল আছে। বাসা থেকে বের হওয়ার আগে আমি একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম যে কয়টা সিট বাকি আছে। এই তো টিকিট পেয়ে গেছি, 600 টাকা L3 কর্নারের সিট পড়ছে। এই এসকেএস ব্রাঞ্চের টিকিট কাউন্টারের লোকগুলা স্টুপিড, ওরা সবসময় ফাইজলামিটা করে, বলে যে সফটওয়্যার থেকে যেটা দেবে সেই সিটটাই নিতে হবে। অন্য কোনো ব্রাঞ্চে এই ফাইজলামিটা করে না, অন্য সব ব্রাঞ্চে যে সিট চাবো আমি ফাঁকা থাকলে ওরা ওইটাই দিয়ে দেয়। শুধু এসকেএস এর এই বদমাইশগুলা হইতেছে মনমতলবী একটা সিট ধরায় দেয়। যেমন আমি আসার আগে দেখে আসছিলাম কে সিরিজের এই কয়টা সিট ফাঁকা আছে, তো আমি চাইছিলাম যে কে সিরিজের এখানে K9-10 কিছু একটা আর কি দিলে ভালো হতো, কিন্তু যেহেতু এই যে এই পাশে L3 ফাঁকা আছে, বদমাইশগুলা করছে কি আমাকে এই সিটটা ধরায় দিছে। এই তো আজকে দেখবো ডেডপুল অ্যান্ড উলভারিন। দীর্ঘ 16 দিন পর সিনেমা দেখতে আসছি। এরপর সিনেমার পোস্টারের সাথে আমার টিকিট হাতে ট্রেডিশনাল সেলফি, বাইরে একটা পোস্টারই আছে, তাই আস্ত টিকিট নিয়ে 3টা সেলফি তুললাম। এই তো আজকে দেখবো ডেডপুল অ্যান্ড উলভারিন। 600 টাকার টিকিট কিনছি, আর এটা হচ্ছে 3D। 2D হলেও সমস্যা ছিল না, কিন্তু 3D টাই আর কি
মানে 2D 3D দুই ফরম্যাটই দেখাচ্ছে, তো আমি 3D নিলাম। 2D ছবি দেখে মনে হয় না মজা লাগবে, তো এখন হচ্ছে যেহেতু খোলা লাগছে খেয়ে আসি নাই, তো হাতে যেহেতু সময় আছে নিচ থেকে যাই কিছু খেয়ে আসি। এসকেএস এর বাইরে এই মহাখালী ফ্লাইওভারের নিচে মাত্র খাইতে গেছি, তো কেক আর কলা, কেক আর কলা মাত্র কিনছি, আর দেখি যে পুলিশ এসে হাজির। পুলিশ আসাতে সবকিছু বন্ধ করে দিয়েছে, সবাই ভাগাই দিয়েছে। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে কেক আর একটা কলা কিনে তাড়াতাড়ি চলে আসছি। এই তো খাওয়া দাওয়া শেষ, চলে আসছি এসকেএস এর ভেতর, আবার ঢুকে গেলাম। আরো বেশি কিছু খাওয়ার ইচ্ছা ছিল, মাত্র শুধু একটা তাড়াতাড়ি করে পুলিশ থেকে একটা কলা আর কেক নিয়ে চলে আসছি, তাহলে আরো বেশি কিছু খাইতাম, পেট করে নাই। মাত্র 2টা বাজে, তো 15 মিনিট টাইম আছে, সিনেমা শুরু হয়ে যাবে, এই জন্য তাড়াতাড়ি ঢুকে বললাম, তাহলে আরো কিছু ঠিক আছে খাইতাম না। এখন ডাইরেক্ট সিনেপ্লেক্সের ভিতর ঢুকে যাবো। সিনেপ্লেক্সের ভেতরে ঢোকার পরেও টিকিট হাতে সিনেমার পোস্টারের সাথে আরেকবার ট্রেডিশনাল সেলফি নিলাম। এই তো সিনেপ্লেক্সের ভিতর ঢুকে গেছি। আমি ভাবছিলাম হয়তো ডেডপুল বাহিনীর আরো অন্য পোস্টার গুলো থাকবে, কিন্তু না, যে কয়টা আছে 3-4টা সব এই একই পোস্টার। এই ব্যাপারটা তো ভালো লাগলো না, এত ডেডপুল আর উলভারিন সিনেমার তো অনেকগুলো পোস্টার রিলিজ হয়েছে। আচ্ছা, সিনেমা শুরু হইতে এখন একটু দেরি আছে, আমি একটু ওয়াশরুম থেকে খালি হয়ে আসি। এই বিটল জুস যে কবে রিলিজ হবে দেখবো। বিটল জুস সিনেমাটা অনেক আগে দেখছিলাম, 1988 সালের ছবি, না হইলেও 10-12 বছর আগে তো দেখছিলাম। তো সিনেমাটা হইতাছে ফ্যান্টাসি কমেডি টাইপের একটা ছবি, আর এটার পরিচালক আমার আরেকটা পছন্দের প্রিয় পরিচালক টিম বার্টন। তো এই জন্য আর কি 36 বছর পরে সিকুয়েল যেহেতু আসতেছে, এই জন্য দেখার ইচ্ছা আছে। এই যে টুইস্টার, এটা 19 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু গ্যাঞ্জামের কারণে তো সিনেপ্লেক্স বন্ধ হয়ে গেল, সিনেমা হল, এই ছবিটা রিলিজ হলো না, দেখা হলো না। এখন এটা যে কবে রিলিজ দেয় তাহলে তারপরে আর কি দেখতে পারবো টুইস্টার্স। এই তো অনেক ফাও গাজানো হয়েছে, এখন সিনেমা শুরু হইতে আর মাত্র 5 মিনিট বাকি আছে, এই জন্য এখন থিয়েটারে ঢুকে যাই। আজকে আমার হল 2, এখন 3D গ্লাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াইলাম। অনেকদিন পর 3D ছবি দেখতে আসছি। চশমা আমার হচ্ছে L3। এই তো L3 একদম কর্নারের সিটটা দিছে, ইডিয়েটরে বললাম মাঝে দিতে। ভাবছিলাম দেশের যে অবস্থা সেটার জন্য আর বৃষ্টির কারণে হয়তো মানুষজন খুব একটা বেশি হবে না, কিন্তু তারপরেও মানুষ তো দেখলাম একদম থিয়েটার ভরে গেছে, এত মানুষ এই সিনেমা দেখতে আসছে। এরপর যথাসময়ে সিনেমাটা শুরু হলো, আমরাও সিনেমাটা এনজয় করতে থাকলাম। যদিও আমি অলরেডি ক্যামরিপ দেখে ফেলছি, তো সবকিছুই তো জানা, তো সেই জন্য আজকে দেখার সময় আমার এত বেশি এক্সাইটিং লাগতেছিল না, কিন্তু মানুষজন খুব মজা পাইতেছিল আর চিল্লাইতেছিল। কিন্তু সিনেমাটার থিয়েটার এক্সপিরিয়েন্স আসলে অসাম। কিন্তু আমি হিসাব মিলাইতে পারতেছিলাম না, কারণ আমরা লোগান ছবিটা যে দেখছিলাম 2017-তে, সেটাতে আর কি দেখাইছিল লোগান মারা গেছে, সেটার কাহিনী 2029 সালে, আর এটা হইতেছে 2024-এর কাহিনী ডেডপুল এই সিনেমাতে। তো এইখানে দেখাইতেছে ডেডপুল আর কি লোগানের কবরে যায়, দেখে যে ওর মারা গেছে, ওর কঙ্কাল হয়ে গেছে। তো এটা কিভাবে সম্ভব, আরো 5 বছর পরে যে লোগান মারা যাবে সেটা এখনই কিভাবে এখন দেখাইতেছে কঙ্কাল? এই জিনিসটা এক্সপ্লেন করা দরকার ছিল। তো এই সিনেমা নিয়ে কথা বলার মতো অনেক কিছু আছে, সবই একে একে বলবো, তার আগে মেইন ফুটেজ গুলো আমার শেষ করে নেই। সিনেমাটা যথেষ্ট ফাস্ট আর এনগেজিং, তো এই জন্য কখন যে দেখতে দেখতে হাফ টাইম পার হয়ে গেছে টেরও পাই নাই। এখন হাফ টাইম চলে, হল ভর্তি এত মানুষ দেখে তো মনে হয় না যে দেশে কোনো গ্যাঞ্জাম চলতেছে। খামাখা এতদিন সিনেপ্লেক্স বন্ধ ছিল। আজকে যেহেতু আমার সিটটা খুবই বাজে পড়ছে একদম কর্নারে, এই জন্য আমি অল্টারনেট খুঁজতেছিলাম যে কোথায় সিট ফাঁকা পাই সেটাতে বসে যাব। তো হাফ টাইম পরে দেখলাম যে আমার সামনের রোতেই কয়েকটা সিট, মানে ডান দিকে কয়েকটা সিট ফাঁকা আছে। তো আমি হাফ টাইমে সিটটা চেঞ্জ করে সামনের রোতে চলে গেলাম। L3 সিট থেকে K6 অথবা 7 এই দুইটার কোনো একটাতে আর কি যে বসছি। তো এই সিটগুলো মোটামুটি ভালো ছিল, অলমোস্ট মিডল ভিউ পাইছি আমি এখান থেকে। তো বাকি ছবিটা এখানে বসে এনজয় করলাম। তাহলে এখন সিনেমার ব্যাপারে কথা বলা যাক। এই সিনেমাটা মানে কাহিনী খুব এত বেশি হাই লেভেলের বা ওপি লেভেলের অনেক আহামরি কিছু না, কিন্তু সিনেমাটা হইতেছে টোটালি ফ্যান সার্ভিস। মানে 2021-এ যে বের হয়েছিল স্পাইডারম্যান নো ওয়ে হোম, ওটা যেমন আর কি ফ্যান সার্ভিস ছিল, এটাও টোটাল একটা ফ্যান সার্ভিস, ফ্যানদেরকে খুশি করে দিছে। এই সিনেমাতে এত এত ক্যামিওস, আমি গুগলিং করে দেখলাম প্রায় 50টার মতো মনে হয় ক্যামিওস আছে। সব থেকে সেরা 3টা ক্যামিওস হইতাছে ক্রিস ইভান্সের ক্যামিওটা, জনি স্টর্ম, সবাই ভাবছে এটা ক্যাপ্টেন আমেরিকা। তারপর হচ্ছে 2 নম্বরে চ্যানিং ট্যাটামের গ্যাম্বেট। অনেকে হয়তো জানে না, 2016-তে যখন ডেডপুল ফার্স্ট ছবিটা রিলিজ হয় তখন ফক্স চাইছিল গ্যাম্বেটকে নিয়ে আলাদা একটা ছবি বানাইতে, সেটার জন্য চ্যানিং ট্যাটামকেও কাস্ট করা হয়, কিন্তু আলটিমেটলি সিনেমাটা ক্যান্সেল হয়ে যায় পরে। আর আমার জন্য সব থেকে যেটা বেশি এক্সাইটিং ছিল সেটা হচ্ছে হেনরি ক্যাভিলের উলভারিনের যে ভ্যারিয়েন্টটা, আমি এইটা টোটালি এক্সপেক্ট করি না। এই সময় আমি একদম চিল্লানি দিছি।
এছাড়াও সিনেমাতে ইলেকট্রা, তারপর হাল্ক, তারপর ব্লেড, এদের ক্যামিও উল্লেখযোগ্য। এর মধ্যে আমার ব্লেডের ক্যামিওটা ভালো লাগছে, অনেকদিন পর উইলি স্নাইপস কে দেখলাম ব্লেড ক্যারেক্টারে। মূল কথা, সিনেমাটা ক্যামিও দিয়ে একদম ভরে ভরে রাখছে, সবগুলো এত জুস জুস ক্যামিও, একদম চিলানি দেওয়ার মতো। ফাইনালি সিনেমা টিনেমা দেখা শেষ করে 4:40-এ যখন বের হইলাম এসকেএস টাওয়ার থেকে, বের হয়ে দেখি বাইরে বৃষ্টি। ঝুম বৃষ্টি না, হালকা বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির মধ্যে 5 মিনিট হাঁটলেই ভিজে যাব। বৃষ্টি বাদলের তো কোনো ভরসা নাই, তাই আমার ব্যাগে করে আজকে ছাতা নিয়ে গেছিলাম। লাকিলি ছাতাটা কাজে লাগে গেল। যথেষ্ট বেলা হয়ে গেছে, ক্ষুধাও লাগছে প্রচন্ড। এখন আর এই বৃষ্টির মধ্যে কোনো থামাথামি নাই, ডাইরেক্ট এই ফ্লাইওভারের নিচ দিয়ে হাঁটা ধরলাম, মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে হাঁটা ধরলাম। একদম সোজা রাস্তা, 1 কিলোমিটার দূরে আমার বাসা। ডাইরেক্ট আমার বাসায় উঠা যাব, আর কোনো থামাথামি নাই, যে একদম পেট ভরে একদম ভাত খাবো। আজকে যেহেতু শুক্রবার, বাসায় গোস্ত টোস্ত রান্না হয়েছে, আমি খাইয়ে আসতে পারি নাই সিনেমা দেখার জন্য। এখন শুধু ডাইরেক্ট বাসায় যেয়ে খাবো, তারপর কি করবো জানি না। আর বাইরে থাকা এমনিতেও সেফ মনে হইতেছে না, কারণ জায়গায় জায়গায় দেখতেছি শুধু পুলিশ। এমনকি আমি টিকিট কেনার পরে যখন খাইতে বেরোইছিলাম, তখনও পুলিশের পাল্লায় পড়ছিলাম। তাড়াতাড়ি ওখান থেকে সরে গেছি, যে আসার সময়ও দেখলাম জায়গায় জায়গাতে পুলিশ। তো এই জন্য এইখানে তো কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইতেছে না, বাকি ঢাকা শহরের কোথায় কি গ্যাঞ্জাম হইতেছে জানি না। তো বাইরে থাকাটা সেফ না, তাড়াতাড়ি বাসায় চলে যাই। হ্যাঁ, এখন আবার সিনেমা নিয়ে কোথায় ফিরে আসি। এই সিনেমাটা কাল্ট ক্লাসিক সিনেমা হবে না, কারণ এটা 2-3 বার দেখার পরে আর এক্সাইটিং লাগবে না, ভালো লাগবে না। কিন্তু ওয়ান টাইম ওয়াচ হিসেবে, মানে এত বছর অপেক্ষা করার পরে, 6 বছর, ডেডপুলের লাস্ট ছবি আসছিল 2018-তে, মাঝখানে 6 বছরের গ্যাপ, এর মধ্যে অনেক কিছু হয়েছে। তো 6 বছর অপেক্ষার পরে এই সিনেমাটা একটা টোটালি একটা সেলিব্রেশন মার্বেল ফ্যানদের জন্য। সিনেমার কাহিনীটা খুব আহামরি কিছু না, খুবই প্রেডিক্টেবল। আমরা যারা মার্বেলের একদম হার্ডকোর ফ্যান, সবকিছু আর কি দেখি, টিভি সিরিজ, সিনেমা সবকিছু, তো তারা মানে আগে থেকে গেস করছিল যে ডেডপুল যেহেতু টাইম ট্রাভেল করে মানে অনেক ম্যাসাকার করছিল, তো টিভি ওর পিছে লাগবেই। এই ছবির জান হইতেছে হিউ জ্যাকম্যান। কারণ হিউ জ্যাকম্যান লোগান ছবিতে মারা যাওয়ার পরে আমরা সবাই খুবই আপসেট ছিলাম যে হিউ জ্যাকম্যানকে কি আর কখনো উলভারিন ক্যারেক্টারে দেখতে পারবো না। উলভারিনের সেই ক্লাসিক ইয়েলো কালারের কস্টিউমটা, তারপর মাস্ক, এগুলা কি আমরা কখনোই দেখতে পারবো না। যেহেতু ফক্সের এক্সম্যান ফ্র্যাঞ্চাইজিতে উলভারিনের এই কস্টিউমে কখনো দেখায় নাই। লাস্ট হচ্ছে দা উলভারিন ছবির মধ্যে পোস্ট ক্রেডিট সিনে আর কি দেখাইছিল যে উলভারিনকে এই ড্রেসটা দেওয়া হয়, কিন্তু এটা আবার কেটেও ফেলা হয়েছে পরের ছবিতেও, আর এই ড্রেসে আর কি দেখানো হয় নাই। তো এটা একটা মনের মতো অনেক আক্ষেপ ছিল যে আমরা কখনো উলভারিনকে হয়তো এই ইয়েলো কালারের কস্টিউমে দেখতে পারবো না। তো সেই দিক দিয়ে এইটা টোটালি একদম পুষায় দিছে। আমরা ফাইনালি 24 বছর পরে হিউ জ্যাকম্যানকে উলভারিনের অ্যাকচুয়াল যে কস্টিউমটা ইয়েলো কালারের, সেই কস্টিউমটা দেখতে পেলাম। স্পেশালি যখন আর কি উলভারিন মাস্কটা পরে না, পিছন থেকে তুলে মাস্কটা পরে, সেই সিনটার সময় যে আমরা এমন চিল্লাইছি, জোস, পুরা 24 বছরের আক্ষেপ সব ঘুচে গেছে। এরপর ডেডপুল আর উলভারিন মিলে যখন ডেডপুলের ভেরিয়েন্টদের সাথে যে ফাইটটা হয় না, সেই সিনটা জোস, পুরাটা সময় জুড়ে আমরা চিল্লাইছি। এই সিনেমার পুরো মানি শট। তো এই সিনেমা নিয়ে এখন যদি কথা বলতে থাকি তো 1 ঘন্টার মতো শুধু বকর বকর করেই যাব, তাও ফুরাবে না কথা। এখন আসি সিনেমার এন্ডিং নিয়ে কথা বলতে। সিনেমার এন্ডিং এ দেখাইলো যে ডেডপুল ওর হোম ইউনিভার্স সেটাতেই ফেরত গেছে, আর উলভারিনও ওই ইউনিভার্সেই রয়ে গেছে। সে আর কি অন্য ইউনিভার্সের উলভারিন, কিন্তু সে পরে ডেডপুলের ইউনিভার্সে রয়ে গেল। এখন এইটার ইম্প্যাক্ট যে কি হবে ফিউচারে আমরা দেখতে পারবো। আলটিমেটলি এমসিইউ তে ডেডপুল আর উলভারিনের ফিউচারটা কি হবে সেটাই এখন আমাদের কাছে বড় প্রশ্ন। তো এই সিনেমার এন্ডিংটা মনে অনেক অনেক প্রশ্ন আর কি জাগায় গেল, সেগুলোর উত্তর আমরা হয়তো ফিউচারের সিনেমাগুলোতে পাবো। তো এই ভিডিওটা অলরেডি অনেক বিশাল হয়ে গেছে, আর টেনে লম্বা না করি, মানুষজন হয়তো এত লম্বা ভিডিও দেখে বিরক্ত হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি দোয়া করবেন বাংলাদেশের অবস্থা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আল্লাহ হাফেজ।